এখন তো এই যে একটু আগে একজন বলেই ফেললেন যে জান্নাতের টিকিট তো দেখতেছি সবাই বিক্রি করতেছে নির্বাচনের আগে। খালি এক দলরে কি বলবো, সবাই বিক্রি করতেছে। তো এই যে জান্নাতের বিষয়গুলো বা আল্লাহর কাছে কে ক্ষমা পাবে কে পাবে না, এটা ঠিক করার মালিক দুনিয়ায় আমি আপনি আমরা কেউ না। এই সংসদে যে দলই ক্ষমতায় আসুক, শুধু আওয়ামী লীগের দোষ দিয়া লাভ নাই। ৭১ থেকে নিয়ে আজ পর্যন্ত যেই দলই ক্ষমতায় থাকুক সব সময় মদের বারের লাইসেন্স ছিল কি ছিল না? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সুদখুরের সরকার, এই এনজিও সরকার, এই আমেরিকার গোলাম সরকার এটার সাথে আরেকটু অ্যাড করছে। এখন নতুন আইন করছে, আপনারা খবর রাখেন কিনা জানি না, আমরা তো খবরটা রাখতে হয়। দিনের দায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই উম্মাকে সজাগ করতে হবে। এখন নতুন আরেকটা আইন করছে, ১০০ লোক যদি কোনো এলাকায় মদ খায়, ১০০ কোনো এলাকায় যদি একেবারে কার্ডদারি, কোনো এলাকায় লাইসেন্সদারি ১০০ লোক মদ সেবনকারী থাকে, লাইসেন্সওয়ালা, রাষ্ট্রের লাইসেন্স আছে, তাইলে ওই এলাকায় নাকি মদের দোকান খুলতে পারবে। দেখেন, ইউটিউবে সার্চ দিয়েন, যমুনা নিউজ সহ সকল নিউজে তো আছে, দেখে নিয়েন। আমরা গোলাম নই, আমরা আল্লাহর গোলাম, আমরা দিল্লির গোলাম নই, আমরা গোলাম নই, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। পৃথিবীর কারো গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে আমাদের কল্লা কারো সামনে নত যেন হবে না। আরে ভাই, আপনার নামাজ তো তখন কাজে লাগবে, আপনার সিজদা তো তখন কাজে লাগবে যখন আপনি আল্লাহর গোলাম হবেন। নামাজের ওয়াজের সাথে সাথে এই ওয়াজটিও একটু বুঝাই দেই আপনাদেরকে। আপনার সিজদা তখন কাজে লাগবে যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহর গোলাম, ভারতের গোলাম না। আপনি যতই নামাজ পড়ে কপালে দাগ কপাল যদি ফাটাইয়াও ফেলেন, আমেরিকার কথায় উঠেন আর বসেন, আমেরিকার প্রেসক্রিপশনে চলেন, ভারতের প্রেসক্রিপশনে চলেন, আল্লাহর সিজদা আপনার কোনো কাজে হবে না। কারণ আপনি তো আল্লাহর গোলামিটাই বুঝেন নাই। আল্লাহর গোলামি তো কাফেরের গোলামির সাথে অ্যাড করে ফেললে তাইলে আল্লাহর ওই বক্তব্য চলে আসবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাইলে আল্লাহর ওই বক্তব্য চলে আসবে যে তোমরা কি কিছু কিছু ক্ষেত্রে আল্লাহরে মানবা। আল্লাহর কথা, এটা আমার কথা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের, এই কোরআনের কিছু কিছু অংশ আল্লাহরে মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিছু কিছু অংশ বাদ দিবা, সুবিধাবাদ জিন্দাবাদ না, এটা হইতে পারবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাইলে শুনে রাখো তোমাদেরকে এই দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে। আমার কথা না, আল্লাহর কথা। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে এই দুনিয়ায় এই অর্ধেক আল্লাহরে মানার কারণে আর অর্ধেক গায়রুল্লাহরে মানার কারণে, অর্ধেক আল্লাহর ইবাদতের কারণে, অর্থাৎ অর্ধেক শয়তানের ইবাদতের কারণে, অর্ধেক আল্লাহর ইবাদত, অর্ধেক তাগুতের ইবাদতের কারণে আল্লাহর কাছে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে লাঞ্ছিত হবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, যারা এরকমটা করবে, অর্ধেক আল্লাহর ইবাদত করবে, অর্ধেক আল্লাহর ইবাদত বুঝেন, প্যাকেজ মুসলমান। জাকাতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত বলবে, কোরবানির ক্ষেত্রে বিরাট বড় কোরবানি দিবে। উরি বাবা, সুদ খাক, ঘুষ খাক, বাটপারি করুক, যা করুক না করুক, দিন শেষে কোরবানি আসলে দেখবেন কিছু লোক বড় কোরবানি দিতে হবে। দেখেন, বড় কোরবানি দেওয়া গুনাহের কাজ না, সওয়াবের কাজ, অবশ্যই ভালো কাজ, কিন্তু যদি আপনার টাকাটা হালাল হয়। আপনার টাকা হালাল না হইয়া বড় কোরবানি দিলে লাভ আছে? তাইলে তো ওই সুরের বা ওই সুরে চুরি কইরা গরু নিয়ে আইছে, তখন অনেকে জিজ্ঞেস করছে, কিরে তুই কোরবানি দিবি, চুরি কইরা আনলি কি লেগিয়া? পারে আর কইস না, হ্যাঁ চুরি করলাম গুনাহ হয়েছে, কোরবানি দিলাম সব হয়েছে, গুস্ত খামু ফাও। বুঝেন নাই? এই চিন্তা করে যদি কেউ কোরবানি দেয়, তার কোরবানি যত টাকা দিয়াই সে দেখ, আল্লাহর কাছে তার কোনো মূল্যই, আল্লাহর কাছে তার কোনো মূল্যই, বরং তার লস। কয় লস কেমনে? ওই যে 3 ভাগের 1 ভাগ যে গরিব দেওয়া লাগছে, হ্যাঁ তো লস। এই দুনিয়ায় যদি পুরাটা খাইতো, দুনিয়ার অন্তত একটু লাভ হইতো, তার লস হয়েছে। আরো
তার লাভ হয় নাই। কেন লাভ হয় নাই? কারণ তার টাকাটা হালাল না। ইবাদত শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত আছে এর মধ্যে একটা হলো হালাল রিজিক। হালাল রিজিক যদি হয় তাইলে ওই হালাল রিজিক আপনি যদি অন্যরে মাইরে আইনা মসজিদে দান করে দেন সব হইব নাকি? ওরে বাবা রে বাবা, এত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ইয়া আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করে এত সহজে জান্নাতে চলে যাইবা? এটা আমার কথা না, আল্লাহর কথা। কে কয়? আল্লাহ। শুধুমাত্র একদিক থেকে ইসলামকে চিন্তা করলে হবে না। শুধুমাত্র রোজার ক্ষেত্রে, শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে, শুধুমাত্র হজ যাকাতের ক্ষেত্রে নরম নরম ইবাদতের কথা বলে শুধুমাত্র লাভ হবে না, ইসলাম কায়েম হয়ে যাবে না। শুনেন, কোরআনের মধ্যে ৬৬৬৪টা আয়াতের মধ্যে যদি আপনি উল্লেখযোগ্য আয়াত খুঁজেন, সবচাইতে বেশি কোন বিষয়ে আয়াত, তাইলে দেখবেন সুবহানাল্লাহ অনেক বেশি আয়াত হলো জিহাদের বিষয়ে। কি বিষয়? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যেমন আদেশ দিয়েছেন, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা, রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। কুতিবা আই ফরিদা, তোমাদের উপর রোজাকে আল্লাহ ফরজ করেছেন। তোমাদের উপর আল্লাহ পাক রোজাকে লিপিবদ্ধ করেছেন, রোজাকে ফরজ করেছেন। তেমনি ভাবে আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তোমাদের উপর যুদ্ধকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যাকাত কুরবানি যেমন ফরজ, তেমনি ভাবে ইসলামের দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য, ভূখণ্ড আবারও বলছি, ইসলামিক ভূখণ্ড, যেই ভূখণ্ডে নামাজ হয়, যেই ভূখণ্ডে রোজা হয়, যেই ভূখণ্ডে হজ যাকাত আদায় করা হয়, যেই ভূখণ্ডে কুরবানি দেওয়া হয়, যেই ভূখণ্ডে মুসলিমদের বসবাস, সেই ভূখণ্ড যদি কোনো কাফের মুশরিক দখল করতে চায়, কোনো কাফের মুশরিক যদি তার চক্ষু ওই ভূখণ্ডের দিকে লেলিয়ে দেয়, যদি কোনো কাফের মুশরিক ওই ভূখণ্ড দখলে নিতে চায়, তখন মুসলমানদের ফরজ হয়ে যাবে অস্ত্র হাতে তুলে নিয়ে হলেও ওই কাফের রাষ্ট্রকে, ওই কাফেরদের বিরুদ্ধে করা। এটা ইসলামের বিধান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তাইলে যারা ইসলামের দ্বীনের কিছু অংশ মানলো, কিছু অংশকে বাদ দিল, দেখেন আমলিভাবে বাদ দেওয়া, ইমানিভাবে বাদ দেওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমি বুঝাই। মনে করেন কোনো ব্যক্তি ভালো লাগে না বা তার একটু কষ্ট লাগে কিংবা কোনো কারণে অসুস্থতা হোক বা এমনি রোজা রাখে না, কি রাখে না, আপনি তাকে কাফের বলতে পারবেন? কোনো আলেম শুধুমাত্র রোজা না রাখার কারণে তাকে কাফের বলবে না। কেন কাফের বলা যাবে না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কোনো ইবাদত না করার কারণে আমলিভাবে, আবার বলছে আমলিভাবে কোনো ব্যক্তি রোজা রাখে নাই, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অসুস্থতার কারণ হোক, যে কোনো কারণে, তারে কাফের বলা যাবে। কিন্তু যদি বলে আরে রোজা রাখা এটা হলো গরিব মানুষের কাজ, যারা ঘরে ভাত নাই, কাফের, এটা আমার বলতে হবে না, আপনারা বলেন, সে কি হয়ে যাবে? কেন? কারণ সে রোজা আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করেছে। আল্লাহর বিধানকে সে কি করেছে? তার মানে আল্লাহর বিধান কোনোটা পালন করতে শয়তানের ধোঁকায় পড়ে পালন করতে না পারলে, মনে করেন আল্লাহ না করুক ফজরের নামাজের সময় শয়তান আপনারে খুব ধোঁকা দিল, হাত পা টিপে দিল, ঘুমা একটু ঘুমা, শয়তান কিন্তু বলে, তো আপনাকে এই শয়তান কুমন্ত্রণা দিয়া ফজরের নামাজ পড়তে দিল না। আচ্ছা, এই জন্য কোনো ব্যক্তি ওই ফজরের নামাজ যে পড়তে পারলো না তারে কাফের বলবে? ইসলাম কি কাফের বলে? কিন্তু যদি কেউ বলে হ্যাঁ দূর, এই গুমটা ভাঙ্গে এই সময় ফজরের নামাজ, আল্লাহর এই সময় ফজরের নামাজ দিল আল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যদি কেউ বলে তার ইমান থাকবে? আপনারাই ফতোয়া দিলেন, ইমান থাকবে?
এইটাকে বলে বিশ্বাসের সমস্যা। একটা হলো আমলি সমস্যা আর একটা হলো ইমানের সমস্যা, দুই জিনিস। দেখুন আবারও বলছি, আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানো, ওয়াতাকফুরুনা বিবাদ, এবং এই কোরআনের কিছু অংশকে মাইনাস করে দাও। এর অর্থ হলো ইবাদতের দিক থেকে না, আমলি দিক থেকে না, বরং বিশ্বাসের দিক থেকে। বিশ্বাসের দিক থেকে কিভাবে? আবারও বললাম, কেউ রোজা রাখে না তাকে কাফের বলা হবে না, কেউ নামাজ পড়তে পারে না, যদিও ইমামদের কেউ কেউ বলেন ওই আল্লাহ রসুলের ওই হাদিস থেকে যে মান তারাকা সলাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কাফের। হাই হাই, কত বড় কথা! ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী জানাজা পর্যন্ত পড়া যাবে না। এটা যদিও আমাদের মাযহাব না, কিন্তু শক্ত কথাটা তো কঠোর। ইচ্ছাকৃত নামাজ ছাড়া যে কত কঠিন বিষয়। কিন্তু ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী কেউ সালাফগণ কিংবা জমহুরের মত হলো এরা কাফের না। কিন্তু যদি কেউ নামাজকে অস্বীকার করে, কেউ যদি রোজাকে অস্বীকার করে, এই জিনিসটা আমাদের মাথায় ঢোকাতে হবে যে আল্লাহর দিনকে আমরা আল্লাহর জন্য সমুন্নত রাখবো। সুবহানাল্লাহ, গোলামিটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আরে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো একমাত্র ইবাদতের মালিক, হুকুমের মালিক, বিধানদাতা মাবুদ, আসমান জমিনের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আমাকে পালেন, আমারে খাওয়ান, আমার জীবন দিয়েছেন, আমার হায়াত দিয়েছেন, আমার মৃত্যু দিতে পারেন, আমাকে জান্নাত দিতে পারেন, আমাকে জাহান্নাম দিতে পারেন। সব বিশ্বাস আল্লাহর প্রতি যে রাখবে সেই হলো ইমানদার। যদি একটার মধ্যেও এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন, কেউ যদি পাগড়িকেও তাচ্ছিল্য করে, ইসলামের ন্যূনতম কোনো বিষয়কে যদি তাচ্ছিল্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামা পরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাড়ি রেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রেখেছেন, কোনো একটা বিষয়কে যদি আল্লাহর নবীর কোনো একটা সুন্নতকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সালাফগণ বলেন, ইমামগণ বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, সেই ব্যক্তি কুফরি করার কারণে ইসলাম থেকে সে বের হয়ে যাবে। কেন? তাচ্ছিল্য করার কারণে। আবারও বলছি, কোনো ইবাদত না করার কারণে সে কাফের হয় নাই, সে কোনো ইবাদতে গাফলতি করবার কারণে কাফের হয় নাই। কিন্তু আল্লাহর দ্বীনে যেইটা দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত, আবারও বলছি, কোরআন সুন্নাহর দলিল প্রমাণ দিয়ে সাব্যস্ত কোনো বিষয়কে যদি কেউ তাচ্ছিল্য করে, তার ঈমান থাকবে। কেন? কারণ সে ওই ব্যক্তিকে তাচ্ছিল্য করে নাই, সে ওই আলেমকে তাচ্ছিল্য করে নাই, বরং সে তাচ্ছিল্য করেছে আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দিতে পারেন, বিধান দিতে পারেন একমাত্র কে? এই কথাগুলো বুঝবার খুব জরুরি প্রয়োজনীয়তা আছে। হুকুম দিতে পারেন, বিধান দিতে পারেন কে? সংসদের কেউ কি বিধান দেওয়ার মালিক হইতে পারবেন? আল্লাহ বলেছে। এই কথাগুলো ভালোভাবে বুঝবেন। আল্লাহ যদি আপনাদেরকে সঠিক বুঝদান করেন, আমাকে সঠিক বুঝদান করেন, তাইলেই আমার আজকের আলোচনার সফলতা। আবারও বলছি, বিধানদাতা মাবুদ কে? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ, এগুলা মুমিনের জন্য হারাম। এ কথা কে বললেন? এখন আমরা ওয়াজের মাহফিলে কিংবা রাজনৈতিক বক্তৃতায় আমরা এই কথাগুলো বলি, সমাজে বলি, মদ খাবা না, মাদক সেবন করবা না, আমরা মাদক নির্মূল করতে চাই, আর সংসদে গিয়ে আমাদের লাইসেন্স দিই। উরি দ্বিচারিতা! এটা কি রে ভাই? মসজিদে কোরআন বিলি করি, মাদ্রাসায় কোরআন দিয়ে ভরে ফেলছি, আর এদিকে গিয়া সুদের ব্যাংকের লাইসেন্স দিচ্ছি। আরে ভাই বুঝেন, আমি ইসলামটা বুঝি নাই। বলতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি দিন বুঝেন নাই। যদি আমরা দিন বুঝতাম, কখনোই এই কথা বলতাম না। সংসদ এই অধিকার রাখে না আল্লাহর বিধান পরিবর্তন করার। সংসদ রাষ্ট্রের
উন্নয়নের জন্য, রাষ্ট্রের কাজের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য কাজ করতে পারে, কিন্তু আল্লাহর বিধান পরিবর্তন করবার মতো ক্ষমতা তারা রাখে। কিন্তু গণতন্ত্র এটা বলছে না। গণতন্ত্র বরং ভিন্ন কথা বলছে। গণতন্ত্র বলছে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই সংবিধানের সাথে যদি কোনো আইন বিরোধ হয় তাহলে তা পরিত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ। মানে হলো এই কথার দ্বারা বোঝানো হয় যে এই সংবিধানের সাথে যদি, এই প্রজাতন্ত্রের এই ক্ষমতার সংবিধানের সাথে যদি কোরআনের কোনো বিধানও বৈপরীত হয়, কোরআনের বিধান বাতিল হবে, আমাদেরটাই বলবৎ থাকবে। নাউজুবিল্লাহ। আমরা তো এটাই দেখছি। আমি একজন ইসলামিক আলোচক হিসেবে কিংবা একজন ভাই হিসেবে দিনের তাকাজা থেকে আমি একটা কথা বলবো, সেটা হলো আমি গাইবান্ধা পলাশবাড়িতে, এগুলো ভিডিও আছে, গাইবান্ধা পলাশবাড়ি ওইসব অঞ্চল জামাত অধ্যুষিত, বেশিরভাগ দেখা যায় যে জামাতের লোক ওইদিকে। তো পলাশবাড়িতে এক জামাত প্রার্থী এইভাবে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতেছিলেন, ওনার পক্ষে হোক বা উনি নিজে, হয়তো উনি নিজেই। তখন আমি ওনারা থামাই দিছিলাম যে শুনেন, অন্তত ওয়াজ মাহফিলগুলোতে প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না। যেখানে যার অবস্থান ভালো সেখানে যদি আপনারা এইভাবে ওয়াজ মাহফিলগুলোতে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়া শুরু করেন, তাইলে সেটা আর ইসলামিক প্রোগ্রাম থাকে না, সেটাও একটা রাজনৈতিক প্রোগ্রামের মতো হয়ে যায়। আমাদেরকে যেমন আপনারা নামাজের কথা আলোচনা করবার কথা বলেন, নসিহা করলেন, আর দিন আর নসিহা, ভাই হিসেবে এক ভাই আর এক ভাইকে নসিহা করতে পারে, আপনাদের প্রতি আমাদের নসিহা থাকবে, বিনীত নসিহা, ভুল বুঝবেন না। আমি আবারও বলছি, পারলে ইউটিউবে এই কথাগুলো মিলাইয়া নিয়েন যে হুজুর জামাতের প্রার্থীদের কেউ থামাইছে কিনা, করি কিনা। আমি এটা করি, আমি চেষ্টা করি যে ভাই অন্তত পক্ষে ইসলামিক প্রোগ্রামটা ইসলামিক প্রোগ্রাম থাকুক। অবশ্যই আপনার রাজনৈতিক ময়দানে আপনি ভোটটা চায়েন, আর ইসলামিক প্রোগ্রামে এসে দোয়া চায়েন। আরে ভাই, যে ভদ্রলোক, যে ভালো লোক নামাজ কালাম পড়ে, মাদকের বিরুদ্ধে সমাজ গড়ার পক্ষে, এরা তো মানুষ এমনিই সাপোর্ট করবে। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 153-154 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলোতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করা হবে এই বিষয়ে বলছেন যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। নাম্বার 2, আল্লাহ তাআলা তার কাছে চাওয়ার জন্য প্রক্রিয়া বাতলে দিচ্ছেন যে পৃথিবীর কারো কাছে কোনো কিছু চাইলে, শেষ, আচ্ছা, তো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে সে কি সুরতে চাইবে এবং প্রক্রিয়া কি হবে। সুবহানাল্লাহ। দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই দুনিয়ায় কারো কাছে চাইব না। বলে হুজুর তাইলে হাওলাত কিংবা কর্জে হাসানা বা এগুলা তো আছেই, কিন্তু মৌলিকভাবে প্রথমে আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আমাদের চাওয়া পাওয়া সব কিছু দেনেওয়ালা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখুন, আমি যদি আমার আল্লাহর সাথে সম্পর্কটা রাখতে পারি, তাআল্লুক মা আল্লাহ, সুবহানাল্লাহ, আবারও বলছি তাআল্লুক মা আল্লাহ, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার মাওলা, যার আল্লাহ তার হয়ে যায়, পৃথিবীর সব যদি তার বিরুদ্ধেও থাকে কোনো কিছু যায় আসে না। আল্লাহর সাথে যদি কানেক্টিভিটি থাকে, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে পৃথিবীর সব আমার হইতে বাধ্য, কারণ পৃথিবীর সব সৃষ্টি তো কার? তাইলে আমি যদি আল্লাহরে পায়া যাই, সৃষ্টি তো এমনি আমার ভালোবাসবে, এমনি আমার কথা বলবে, আমার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো আমি আল্লাহকে পাইতে চাই কিনা, আল্লাহকে খুশি করতে চাই কিনা এবং আল্লাহকে পেতে চাই কিনা, আল্লাহর সাথে আমার সম্পর্কের গভীরতা কতটুকু, এটা হলো দুনিয়ায় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুনিয়ায় কেউ যদি যতই আপনজন হোক, কাছের মানুষ হোক, কারো কাছে টাকা পয়সা চায়, একবার, দুইবার, তিনবার, দেখবেন যে পরে খোঁটা দিবে। খোঁটা, আপনারা আপনাদের বাসায় কি বলেন? খোঁটা দেয়া। হ্যাঁ, তো দেখা যায় যে যত কাছের লোক হোক, একদিন, 2 দিন, 3 দিন দিবে, কিন্তু নিজে যদি নাও বলে, পাশের থেকে একজন বলে বসবে, হ্যাঁ দেখছি তুমি অমুকের কাছ থেকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। অথচ
যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে ছায়া ছায়া নেয়, রাতের গভীরে 2টা 3টায় 4টায় উইটে আল্লাহর কাছে চায়, নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার তো একটা সন্তান নাই, আমার একটা সন্তান দরকার, আল্লাহ অভাব অনটনে আছি, আল্লাহ অভাব অনটন দূর করা দরকার, ঋণগ্রস্ত হয়ে আছি, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেওয়া দরকার। আল্লাহর কাছে বান্দা যত বেশি বলবে, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সে খালি সম্মানিত হইতে থাকবে। দুনিয়ায় কারো কাছে চাইলে দেখা যায় লাঞ্ছিত হওয়া লাগে। কি হওয়া লাগে? লাঞ্ছিত হওয়া লাগে, চাটুকারিতা করা লাগে। দুনিয়ায় নেতা নেত্রী বলেন, যে কেউ বলেন, তার কাছ থেকে কিছু পাইতে হইলে পিছনে পিছনে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করতে হয়, চাটুকারিতা করতে হয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে পাইতে হইলে সুবহানাল্লাহ পৃথিবীর কারো চাটুকারিতার দরকার হয় না, পৃথিবীর কাউকে খুশি করবার দরকার হয় না। দরকার 2 রাকাত নামাজ আর চোখের পানি। এই আয়াতে এই আলোচনায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইস্তাঈনু তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা আল্লাহর কাছে চাও নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্য একটা বিরাট জিনিস। 2 দিন দোয়া কইরা 3য় দিন কইবেন আল্লাহ দিলা না, নামাজ পড়তাম না, ওই তো না। এটা না যে আপনি 2 দিন বইলাই 3য় দিন বলবেন আল্লাহ দিলা না, নামাজ ছেড়ে দিলাম, মানে আল্লাহর ভয় দেখাইতেছেন। আল্লাহর কোনো কিছু যায় আসে? পুরো পৃথিবীর একজন মানুষও যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহর যে রব্বে কাবা, আল্লাহর যে সিফাত, আল্লাহর যে আজমত, আল্লাহর যে সম্মান, আল্লাহর যে সত্তা, ওই সত্তার কোনো অংশ কমে যাবে? আপনি আমি আমরা যদি আল্লাহর ইবাদত না করি, ঠকা কিংবা পরাজয় হবে আমাদের। আল্লাহর ইবাদত যদি আমরা না করি, পরাজয় হবে আমাদের, ঝামেলা হবে আমাদের, ঠকে যাব আমরা, আল্লাহর কোনো কিছু যাবে আসবে না। সেম ভাবে গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্রে নামাজি হয়ে যায়, সব মানুষ যদি একসাথে আল্লাহর ইবাদত শুরু করে, গোটা পৃথিবীর মানুষ যদি দিনদার হয়ে যায়, তাইলেও আল্লাহর সম্মানে, আল্লাহর আজমতে বিন্দুমাত্র বাড়বেও না। কয় হুজুর এটা কি কইলেন? কয় হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, যিনি পুরো পৃথিবীর, এই বর্তমান পৃথিবী না, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে, সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, ইবাদত করবার মতো ক্ষমতা দিয়েছেন, আবার গুনাহ করবার মতো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছেন। সেই আল্লাহ যদি চান যে মানুষ বাদ দিয়া অন্য কোনো জাতিকে পাঠাবো, মানুষ বাদ দিয়া অন্য আর একটা পৃথিবী সৃষ্টি করব, পারবেন কি পারবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে আপনি আমি ইবাদত করলে আমার লাভ, আপনি আমি ইবাদত করলে কার লাভ? আমার লাভ, আপনার লাভ, আমাদের লাভ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাকের যত বেশি ইবাদত আমি করব, আল্লাহ পাকের যত গুণগান আমি গাইব, তাতে লাভ কার? এই জন্য আয়াতে কারিমা সূরাতুল বাকারার 152 এবং 53, 54 এই আয়াতগুলোতে আল্লাহ পাক কয়েকটা বিষয়, একটা হলো আল্লাহর কাছে চাওয়া। এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনের কাছে না, এই দুনিয়ার কোনো পীরের কাছে, বাবার কাছে, শায়েখের কাছে না। এই দুনিয়ায় কারো কাছে সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই দুনিয়ার এই যুবকদেরকে বলি, যুব সমাজ, অনেকে চাকরির টেনশন, চাকরি হয় না হুজুর, চাকরির ব্যবস্থা হয় নাই, জীবিকার ব্যবস্থা হয় নাই, কবে চাকরি পামু, কবে বিয়ে করবো, কত পেরেশানি আছে না? আছে। এই যুবকদেরকে বলি, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবেন। প্রিয় ভাইরা আমার, রোজা রাখবা। সোমবার এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেই ব্যক্তি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবে, কিংবা একদিন পর পর রোজা রাখবে, সুবহানাল্লাহ, পরীক্ষিত আমল, আল্লাহ তাআলা তার দ্রুত রিজিকের ব্যবস্থা করে দিবে। ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো একটা দ্বার খুলে দিবে ইনশাআল্লাহ। সুন্দরী
নেককার আবেদা সালেহা স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ, হে যুবকেরা যাদের অবস্থান আছে তারা বিয়ে করো। তো আল্লাহ পাক বিয়ে করতে বলেছেন। আর কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি তো গুনাহ করে ফেলতেছি, আমি তো গুনাহগার হয়ে যাচ্ছি, আমি তো নেক আমল করতে পারতেছি না, সে যেন অবশ্যই বিয়ের কারণে যদি গুনাহে লিপ্ত হয়ে যায় সে যেন রোজা রাখে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন, এবং সেই ধৈর্য এবং রোজার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের ওয়াসাআত দিয়ে দিবেন, এবং খুব দ্রুতই সে তার রিজিকের ওয়াসাআত হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, চাকরি হোক ব্যবসা হোক যে কোনো কিছু দ্বার খুলে যাবে, এবং সে অবশ্যই তার যেই চাওয়া, তার যে চাহাত আল্লাহ তা পূরণ করার তৌফিক দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, হে ঈমানদাররা, ইসতাঈনু তোমরা চাও আল্লাহর কাছে, একমাত্র কার কাছে? দুনিয়ার কোনো, আবারও বলছি, দুনিয়ার কোনো বাবার কাছে না, শায়েকের কাছে না, নেতা নেত্রীর কাছে না, দুনিয়ায় কারো কাছে চাওয়ার চাইতে স্বয়ং আল্লাহর কাছে চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কোনো কিছুর প্রয়োজনীয়তা পড়লে সাথে সাথে বিপদে মুসিবতে যে কোনো মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তেন। কি পড়তেন? 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে চাইতেন। সুবহানাল্লাহ, এমনও সময় হইতো যে আল্লাহ রাসূল নামাজ পড়তে পা গুলো ফুলে যাচ্ছে। কি হচ্ছে? পা গুলো ফুলে যাচ্ছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পা গুলো ফুলে যাচ্ছে, আর কত? আল্লাহ রাসূল বলতেন, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা, আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহর নবী স্বয়ং পয়গম্বর সরদারে দো আলম তিনি কি বলেন যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আর আমাদের অবস্থা তো এমন, আল্লাহ মাফ করুক, যদি মাঝে মাঝেও নামাজ পড়ি, মাঝে মাঝে ফজর মিসও হয়, তবু এমন নামাজি, উরি বাবারে বাবা, আমার চাইতে বড় নামাজি আর কেডা আছে? না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারা, আমরা এটা বলতে পারি যে যেই ব্যক্তি দ্বীনের কাজ করে না, যেই ব্যক্তি ইসলামের কাজ করে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এটা আমরা বলতে পারি। কেন? এটা আমাদের কথা না, এটা স্বয়ং কোরআনের কথা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আবার বলছি, যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তার মানে শুধু ঈমান আনলে হবে না, নেক আমলও করতে হবে। এইটা আল্লাহর কথা। আল্লাহ আরেকটা কথা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এখন আমি যদি কই মুদি যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব, আমার কোন হইব? নেতানিয়াহু যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মং, সং, বার্মা, চাকমা, যদি কেউ মুসলমান না হইয়া কবরে যায় সে কোথায় যাবে? এই কথা আমার নাকি আল্লাহর? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এটা তো একবারে বাংলা তরজমা, তো আর বলা দরকার নেই মনে হইতেছে। আল্লাহর কথাগুলো এত স্পষ্ট যে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাফারু, কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন, মুশরিকরা, ফি নারি জাহান্নাম, কোথায় যাবে? একবারে সহজ তরজমা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আমরা আবারও বলি, আমরা
শান্তিতে বসবাসে বিশ্বাসী, সকল ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের উপর গোলামি চাপায়া দিয়া নিজেরা প্রভু সাইজা মনি ভয়া অন্য ধর্মের লোক আমাদেরকে চড়ি ঘোরাবে, এটা হতে পারবে না। এটা কি বুঝেন? যেমন আমাদের কাঁটাতারের বেড়ায় গুলি করে লাশ ফেলে রাখবে, আমাদের সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের ভাই বোনদেরকে মারবে, ইচ্ছে মতো পানি ছেড়ে দিয়া যখন আমাদের পানি দরকার নাই আমাদেরকে বন্যায় ভাসায় আনিবে, আবার যখন আমাদের পানি দরকার তখন তিস্তার পানি আটকায়া দিয়া রংপুরের মানুষকে হাজার হাজার হেক্টর জমি, চাষাবাদের জমি মরুভূমি বানায়া ফেলবে। আর আমরা বলবো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এইটা তো হতে পারবে? আমাদেরকে ইচ্ছে মতো মারা হবে, আমাদেরকে বলা হবে অমুক ক্রিকেটারকে ভারতে নেওয়া যাবে না। ওরে শয়তানের দল, তাইলে তোদের দেশে ক্রিকেট খেলা দিতে বলছে কে? বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে যাওয়া যাবে না। আপনি কি কল্পনা করতে পারেন যদি বাংলাদেশের সরকার বা বাংলাদেশের কেউ বলতো যে ভারতের পতাকা গায়ে দেওয়া, ভারতের পোশাক গায়ে দিয়া বাংলাদেশের মাঠে খেলা দেখতে পারবে না? এতদিনে ভারতের দালালগুলো, বাটপারগুলো বাংলাদেশে হেই হেই আমরা উগ্রবাদী হয়ে গেছি, আমরা মৌলবাদী হয়ে গেছি, আরে দেশ গেল গেল গেল, এই দেশ রসাতলে গেল, এই বুঝি জঙ্গিদের হাতে দেশ গেল, এই মৌলবাদীদের হাতে গেল। দেখতেন যে কানার দল, এই ভন্ডের দল একবারে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। এখন দেখছেন এই বাটপারগুলো, এই মিডিয়ার বাটপারগুলোরে দেখছেন কেউ বলতে যে কি একটা আশ্চর্যের বিষয়, একটা দেশের পতাকা গায়ে দিয়া আর একটা দেশের খেলার মাঠে যাইতে পারবে না, এর চাইতে বড় ভন্ডামি আর হইতে পারে? আবার কি বলে অমুক প্লেয়ার যাইতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে কখনো কি অন্য দেশের কাউকে আসতে এভাবে নিষেধ করছে? ভারতের আদালতে পিটিশন হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া হোক। ওমা, আপনি চিন্তা করতে পারেন ভাই, আমাদের প্রশ্নটা এই জায়গায় আমাদের প্রশ্ন। আমরা বিশ্বাস করি যে আমাদের দেশে অন্য ধর্মের লোকেরাও থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে। আমি তো মনে করি বাংলাদেশের ইতিহাসে একজন হিন্দু বলতে পারবে না যে আমি শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মুন্সিগঞ্জে ব্যবসা করতে পারতেছি না, বলতে পারবে না। বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে কোনো বৌদ্ধ বলতে পারবে না যে আমি শুধুমাত্র বৌদ্ধ হওয়ার অপরাধে বাংলাদেশে থাকতে পারতেছি না। কোনো খ্রিস্টান বলতে পারবে না বাংলাদেশে আমি খ্রিস্টান হওয়ার অপরাধে আমার অমুক জায়গায় বাড়িঘর ভেঙে ফেলছে, শুধু খ্রিস্টান বইলা, বলতে পারবে না। মুসলমানদেরকে এরা মানবাধিকার শিখায়, এরা মুসলমানদেরকে স্বাধীনতা শিখায়, এরা মুসলমানদেরকে আন্তধর্মীয় ইন্টারফেথ শিখায়। নাউজুবিল্লাহ, এই ইন্টারফেথ ষড়যন্ত্র মুসলমানদের ভিতরে ঢুকায়া, এই আন্তধর্মীয় সংলাপ মুসলমানদেরকে ঢুকায়া মুসলমানদের ভিতরে এক কুফরি জীবন বিধান ভিতরে দিয়া এরা চায় আমরা যেন তাদের গোলামি করি।